মনে করুন একদিনেই ভারতীয় উপমহাদেশের ১২ কোটি মানুষ মারা গেল, লক্ষ লক্ষ ঘরবাড়ি হলো চুরমার, বিদ্যুৎ চিকিৎসা খাতে মুহূর্তেই নেমে এলো অস্থিরতা, মানুষ অন্ধকারে তলিয়ে গেল, শহরে থাকলো না কোনো চিকিৎসা কেন্দ্র, চারদিকে শুধু হাহাকার। ভারতীয় উপমহাদেশে ২০২৫ সালে এমনটাই হতে পারে, তা ৬ বছর আগেই জানিয়েছিল এক গবেষণা। গবেষণাটি ২০১৯ সালের ১৯ অক্টোবর বিবিসি বাংলায় প্রকাশিত হয়। প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের রটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ভবিষ্যৎবাণী করা হয়েছিল ২০২৫ সালে ভারত পাকিস্তানের মধ্যে একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ হতে পারে। সেই যুদ্ধের পরিণতিতে প্রাণ হারাতে পারে ১২ কোটিরও বেশি মানুষ। এর প্রভাবে জলবায়ু বিপর্যয় ও খাদ্য সংকটে পড়তে পারে গোটা বিশ্ব। রটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যালেন রোবো তার টিম দুটি কাল্পনিক যুদ্ধ দৃশ্য আঁকেন, যেখানে প্রথমে পাকিস্তান ভারতের পার্লামেন্টে হামলা চালায়। এর জবাবে ভারত কাশ্মীরে আক্রমণ করে, পাল্টা প্রতিক্রিয়া আসে পাকিস্তানের দিক থেকেও। এটি ছিল তখনকার একটি কল্পনাভিত্তিক হাইপোথেটিক্যাল বিশ্লেষণ, কিন্তু ২০২৫ সালের প্রেক্ষাপটে কিছু বাস্তব ঘটনার সঙ্গে তার মিল পাচ্ছেন অনেকেই। সম্প্রতি ভারতীয় গোয়েন্দা সংস্থার দাবি, পেহেলগাম হামলার লক্ষ্য ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ঘটনার উত্তেজনা এখন চরমে। ইতোমধ্যে পাকিস্তানের ৯টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত, জবাবে হাত গুটিয়ে বসে নেই পাকিস্তানও। ভারতে পাল্টা হামলা চালিয়েছে তারাও। এর ফলে সীমান্তে দুই দেশের সামরিক উত্তেজনা বাড়ছে। একটা পরিপূর্ণ যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত রাখছে দুই দেশ। ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেট বর্তমানে $৮৬ বিলিয়ন, যেখানে পাকিস্তানের মাত্র ১০ বিলিয়ন। এই বিশাল পার্থক্যের মাঝেও পাকিস্তানের অন্যতম ভরসা তার পারমাণবিক অস্ত্র। ভারত সম্প্রতি সিন্ধু জল চুক্তির কিছু ধারা কার্যত বন্ধ করে দিয়েছে। এতে পাকিস্তানের কৃষি ও বিদ্যুৎ উৎপাদন বিঘ্নিত হচ্ছে। সিন্ধুর জলপ্রবাহের উৎস যেহেতু চীনে, তাই সেখানে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চীনের সঙ্গে পাকিস্তানের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। চীন পাকিস্তানকে ড্রোন সহায়তা দিয়েছে বলেও কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে। অন্যদিকে রাশিয়া ভারতের ঐতিহ্যগত মিত্র হলেও সরাসরি সম্পৃক্ততা নিয়ে রয়েছে প্রশ্ন। আর যুক্তরাষ্ট্র চায় শান্তি, কিন্তু চীনের প্রভাব ঠেকাতে ভারতের পাশে থাকতে পারে। হিরোশিমা ও নাগাসাকির ভয়াবহ ইতিহাস আমাদের দেখিয়েছে যে মাত্র দুটি পারমাণবিক বোমার ফলাফল কি হতে পারে। ১ লাখেরও বেশি মানুষ মারা যায় তৎক্ষণাৎ, আরো কয়েক লাখ মানুষ মারা যায় ধীরে ধীরে। এছাড়া প্রজন্মব্যাপী বিকলাঙ্গতা নিয়ে জন্মেছে লাখো শিশু, ধ্বংস হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ। এখন প্রশ্ন, এই উত্তেজনার শেষ কোথায়? দুই দেশের নেতৃত্ব যদি কূটনৈতিক বোঝাপড়ায় না আসে, তবে শুধু উপমহাদেশ নয়, বিশ্ববাসী হয়তো মুখোমুখি হবে ভয়ঙ্কর এক বাস্তবতার। এই যুদ্ধে আপনি যে কারো পক্ষ নিতে পারেন, তবে রটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষণা যদি সত্য হয়, তবে পক্ষ নেয়ার মতো কোনো মানচিত্রই হয়তো আর অবশিষ্ট থাকবে না। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।